আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের বাসায় হঠাৎ করে কিছু মেহমান এসেছে, আর তাদেরকে দেখে আর দেরি না করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো প্রথমে আমি এখানে রান্না করার জন্য নিয়েছি গরুর মাংস। এটা আমি খুব সুন্দরভাবে একসাথে সব মশলা দিয়ে এটা মেখে তারপর বসিয়ে দিব। যেহেতু হঠাৎ করে মেহমানগুলো এসেছে, আমার রান্নাটা করতে হবে একটু তাড়াতাড়ি। আর অন্য সব রান্নার থেকে গরুর মাংস রান্নাটা কিন্তু এমনিতেও অনেক দেরি হয়। তো এখানে আমি গরুর মাংস একটা পাতিলে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি শুকনো মশলা দিয়ে দিলাম। তারপর এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছুই হচ্ছে আমার মাংসের পরিমাণ বুঝে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাথে জিরার গুঁড়ো। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর এই সবগুলো মশলাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নেব। তবে এই কাজটা করার সময় চেষ্টা করবেন হাতে হ্যান্ড গ্লাভস পরার জন্য, কারণ এই সবগুলো মশলা হাতের সাহায্যে যখন মিশিয়ে নেবেন তখন পরবর্তীতে হাতটা অনেক জ্বালাপোড়া করতে পারে। খানিকক্ষণ ধরে এটাকে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো প্রত্যেকটা মাংসের পিসের সাথে মিশে যায়। এই মাংসটা যতটা সুন্দরভাবে মাখাতে পারবা, মাংসটা রান্নাও হবে ততটা সুন্দর। এবার আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিব। এখনই আমি এটাতে বেশি পানি ইউজ করব না। এবার এই পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়ে এর উপর ঢাকনা দিয়ে দিলাম। তারপর এটাকে কিছুক্ষণ ধরে জাল করে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর আমি অন্যদিকে আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর এতে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর অল্প একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে না দিয়ে ঢেকে দিলাম, যেন টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। আর দেখো, এই তো টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এই ডালটা এতটা পাতলাও রান্না করব না, আবার এতটা ঘনও রান্না করব না। এবার পানিগুলো যখন একটু ফুটে আসবে তখন এতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ডালটা যখন প্রায় হয়ে আসবে তখন এতে আমি খাটাইর হস দিয়ে দিলাম বেটে। তারপর এতে অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এদিকে ডালটা ফোড়ন দিব, তার জন্য চুলায় আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এতে রসুনের বাটা দিয়ে দিলাম, দিয়ে এই ডালটাকে আমি সুন্দরভাবে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি লাস্ট পর্যায়ে ডালটাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই তো দেখো, এইবার এই ডালটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এই ডালের প্রশংসা কিন্তু সবাই করেছে, অনেকটা ভালো হয়েছে ডাল রান্নাটা। এবার অন্যদিকে দেখো, গরু মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি মাংসটাকে কষানোর মধ্যেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য পানিটা এখানে একটু কমই দিয়েছি। তারপর অন্যদিকে চলে আসলাম মুরগির মাংস রান্না করার জন্য। তার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মশলা দিয়ে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন এতে আমি পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। তারপর এইটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিয়েছি। একটু যখন আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপর এতে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একসাথে সবগুলো মশলাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাগুলোতে আমি কোনো প্রকার বাহিরের মশলা ইউজ করব না, সবই ঘরোয়া মশলাগুলো ইউজ করব। কারণ আমাদের বাড়িতে আজকে যেই মেহমানগুলো এসেছে তারা খুব বেশি মশলাদারি খাবার পছন্দ করে না, তাই ঘরোয়া মশলা দিয়েই সব কিছু রান্না করছি। মশলাগুলো কষানো হয়ে এসেছে। এবার এতে মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। তারপর অন্যদিকে দেখো, গরু মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই বলে যেও যে গরু মাংস রান্নাটা কেমন হয়েছে।
এবার অন্যদিকে মুরগির মাংস কষানোটা প্রায় হয়ে এসেছে। তারপর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর অন্যদিকে চলে আসলাম পোলাও রান্না করার জন্য। পোলাওটা রান্না করছে আমার শাশুড়ি মা। এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তারপর এতে শুকনো মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। দেওয়ার পর একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এতে রসুন বাটা আর আদা বাটা দিয়ে তেলের মধ্যে খুব সুন্দরভাবে আদা রসুনকে একটু করে ভেজে নিচ্ছে। তারপর এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা আগের থেকে পোলাওর চাল দিয়ে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে পোলাওর চালগুলোকে মিশিয়ে নিচ্ছে। আর এই চালগুলোকে একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। তারপর এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উঠিয়ে এর মধ্যে আবার কাঁচামরিচ আর পোলাও পাতা অ্যাড করে দিয়েছে। আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।